الحمد لله نحمده ونستعينه ونستغفره وأعوذ بالله من الشيطان الرجيم ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله سبحانه وتعالى وإنك لعلى خلق عظيم. وقال الله سبحانه وتعالى في موضع آخر ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. وقال النبي الكريم عليه الصلاة والسلام إن أحبكم إلي مجلسا يوم القيامة أحسنكم خلقا. وقال عليه الصلاة والسلام أنا زعيم ببيت في ربد الجنة من ترك المراء وإن كان محقا إلى آخر الحديث. সম্মানিত আজকের জুমার সমবেত মুসল্লিবৃন্দ, সর্বপ্রথমে আল্লাহর প্রশংসা করি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্র জুমার মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। যেই মহান রব্বুল আলামিন হলেন খালিক, রাজিক, মালিক, মুদাব্বির, যার হাতে সকল কিছুর ক্ষমতা।
যার হাতে রয়েছে জন্ম এবং মৃত্যু, চাইলে আমরা 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে কেউ মৃত্যুবরণ করতে পারি না। পৃথিবীর যাবতীয় ক্ষমতা যেই মহান প্রতিপালকের হাতে রয়েছে, তিনি পৃথিবীর সকল সৃষ্টিকুলকে, সকল মাখলুককে যিনি রিজিক দান করেন, যিনি হলেন সকলের পরিচালক, সেই মহান প্রতিপালকের শিখানো বাণী দ্বারাই আমরা তার শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপর তার প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ বর্ষিত হোক, যার আদর্শকে আমাদের জীবনে, যার লক্ষ্যকে আমাদের জীবনে বাস্তবায়ন করাই হচ্ছে উদ্দেশ্য। যিনি সর্বদাই উম্মতের জন্য ব্যাকুল থাকতেন, কিভাবে আমরা এই পৃথিবীতে জীবন যাপন করলে এই পৃথিবীতে আমরা সুন্দরভাবে বসবাস করতে পারি, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানগুলো মেনে চললে আখিরাতের জীবন আমাদের সুখকর হয়, সুখময় হয়। সর্বদাই যিনি এই বিষয়গুলো নিয়ে পেরেশানির মধ্যে থাকতেন, সেই মহান রাসূলের প্রতি দরুদ বর্ষিত হোক, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে যে সংক্ষিপ্ত বিষয়বস্তু নিয়ে আলোচনা করার চেষ্টা করব তা হলো উত্তম চরিত্র মানব জীবনের এক শ্রেষ্ঠ সম্পদ। উত্তম চরিত্র মানব জীবনের শ্রেষ্ঠ অলংকার। মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক রূপে নয়, বাহ্যিক বেশভূষায় নয়, বরং একজন মানুষের প্রকৃত সৌন্দর্য তার উত্তম চরিত্রের মাঝে নিহিত রয়েছে। উত্তম চরিত্র হচ্ছে মানুষের শ্রেষ্ঠ সম্পদ। উত্তম চরিত্র হচ্ছে মানুষের শ্রেষ্ঠ গুণ, যা তাকে সমাজের মধ্যে, পৃথিবীতে তাকে শ্রেষ্ঠ আসনে সমাসীন করে, শ্রেষ্ঠ মর্যাদা তাকে উন্নীত করে, শ্রেষ্ঠ মর্যাদা তাকে নিয়ে যায়। এটি শুধু ব্যক্তিগত জীবনে নয়, বরং পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং উন্নতির জীবনে অগ্রগতির একমাত্র চাবিকাঠি, একমাত্র ভিত্তি, একমাত্র যে অস্ত্র, সেটা হচ্ছে উত্তম চরিত্র। একজন মানুষের সবচেয়ে বড় পরিচয় যেটা, সেটা হচ্ছে তার উত্তম চরিত্র। সমাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং গ্রহণযোগ্যতা পাওয়ার যেটা বড় মাধ্যম হলো, সেটাই হচ্ছে উত্তম চরিত্র, উত্তম আখলাক। একজন সৎ ব্যক্তি, একজন নীতিবান ব্যক্তি, একজন দয়ালু ব্যক্তি সর্বদাই সমাজের বুকে সে সম্মানিত হয়। সমাজের বুকে শ্রদ্ধা এবং গ্রহণযোগ্যতা পাওয়ার যেই মূল বিষয়, সেটাই হচ্ছে উত্তম চরিত্র। সম্মানিত উপস্থিতি, একজন উত্তম চরিত্রবান ব্যক্তির মাধ্যমে সমাজের ব্যক্তি নিরাপদ থাকে, তার জান, তার মাল, বিভিন্ন বিষয় থেকে সে নিরাপদ থাকে। একজন দয়ালু ব্যক্তি, একজন উত্তম চরিত্রবান ব্যক্তি, একজন নরম হৃদয়ের ব্যক্তি, যে মানুষের সাথে সুন্দর ব্যবহার করে, নরম আচরণ করে, সে দৃঢ় হৃদয় নয়, কঠিন আচরণের নয়। তার মাধ্যমে মানুষ পৃথিবীতে, সমাজে, পরিবারে শান্তি লাভ করে। তাকে দেখলেই তার চিন্তা, পেরেশানি, ডিপ্রেশন এগুলো দূর হয়ে যায়। একজন উত্তম চরিত্রবান ব্যক্তির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে রহমত এবং বরকত, কল্যাণ নাজিল করে থাকেন। পৃথিবীতেই তার জন্য, তার মাধ্যমে
জান্নাতে পরিণত হয়, আর পরকালেতে তার জন্য সুখময় আবাসস্থান প্রস্তুত রয়েছে। পক্ষান্তরে একজন দুর্ব্যবহারকারী, যার চরিত্র হচ্ছে খারাপ, সমাজের মানুষ তার থেকে নিরাপদ নয়, সমাজের মানুষের জান মাল তার থেকে নিরাপদ নয়। মানুষ দেখলেই তাকে ঘৃণা করে, ঘৃণা আসে, তার মাধ্যমে পৃথিবীতে আযাব এবং শাস্তি নেমে আসে। পৃথিবীটাই তার জন্য নরকে পরিণত হয়, আর আখিরাত তার জন্য তো আছেই। সম্মানিত উপস্থিতি, আমাদের একমাত্র আদর্শনীয় ব্যক্তি, আমাদের একমাত্র মডেল হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ চরিত্রের গুণে স্বয়ং তিনি নিজেই সার্টিফাইড করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুলকের 4 নম্বর আয়াতে ব্যর্থ করতে সুস্পষ্ট ভাষায় আল্লাহ বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিঃসন্দেহে আপনি হচ্ছেন মহান চরিত্রের গুণে অধিষ্ঠিত, নিঃসন্দেহে আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। এই গুণ, এই সার্টিফিকেট স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুমিনের জন্য একজন উত্তম আদর্শ, উত্তম মডেল। তিনি তার বাল্য জীবন থেকে নিয়ে মৃত্যু অবধি পর্যন্ত তিনি ছিলেন সৎ চরিত্রের যতগুলো গুণ থাকা দরকার, সৎ চরিত্রের যতগুলো বৈশিষ্ট্য থাকা দরকার, সবগুলোই তার মাঝে সন্নিবেশিত হয়েছিল। সম্মানিত উপস্থিতি, তিনি ছোট থেকে তিনি ছিলেন সত্যবাদী, আমানতদার, তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিঃসন্দেহে আপনি মহান চরিত্রের অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন চরিত্রের অধিকারী, যাকে দেখলেই মানুষ শান্তি পেত, যাকে দেখলেই মানুষের যে চিন্তা পেরেশানি এগুলো দূর হয়ে যেত, যার উত্তম আদর্শ, অনুপম আদর্শ দেখে এক সময়ের মানুষদেরকে, যাদেরকে বলা হতো জাহেলিয়াতের, অজ্ঞতার বর্বরতার যুগের মানুষ, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভ করে এক সময় সোনার মানুষে পরিণত হয়েছিল। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করে সেই জাহেলিয়াতের যুগ থেকে আলোর যুগ পেয়েছিল, যাদের এক সময়ে যাদের স্বপ্ন ছিল, যাদের মিশন এবং ভিশন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর বুক থেকে উড়িয়ে দেওয়া, এক সময়ে যাদের স্বপ্নই ছিল মদিনাকে পৃথিবীর বুক থেকে নিঃশেষ করে দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মাধ্যমে এক সময় তারা ইসলামের সুশীতল ছায়ায় আসতে বাধ্য হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহসানুল খুলুক তথা উত্তম চরিত্র সম্পর্কে কোরআন কারিমের বহু জায়গায় ব্যর্থহীনভাবে বর্ণনা করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্র সম্পর্কে অসংখ্য হাদিসে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আ'রাফের 199 নম্বর আয়াতে স্পষ্ট বলতেছেন, খুযিল আফওয়া ওয়া'মুর বিল মা'রুফ ওয়া'রিদ আনিল জাহিলিন। পৃথিবীতে চলতে গিয়ে একজন মানুষ অপর মানুষের সাথে ঝগড়া বিবাদ হবে, এ সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে বলতেছেন, খুযিল আফওয়া, ক্ষমা করার যে নীতি, ক্ষমা করার যে প্রবণতা, এটাকে গ্রহণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে বলতেছেন, ওয়া'মুর বিল মা'রুফ, এবং পৃথিবীতে সৎ কাজের আদেশ করুন, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখুন। ওয়া'রিদ আনিল জাহিলিন, আর পৃথিবীতে চলতে গিয়ে, সৎ কাজের আদেশ করতে গিয়ে, অসৎ কাজ থেকে নিষেধ করতে গিয়ে যারা এই কথাগুলো শুনবে না, যারা জাহেল, তাদের থেকে এড়িয়ে চলুন, তাদের থেকে আপনি নিজেকে মূর্খদের থেকে এড়িয়ে চলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস সাজদার 34 এবং 35 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ, সৎ কাজ এবং অসৎ কাজ কখনো
সমান হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান। সুতরাং আপনার সাথে যখন কোনো মূর্খ ব্যক্তি কোনো খারাপ অসৎ আচরণের ব্যক্তি যখন আপনার সাথে ঝগড়ায় লিপ্ত হবে, যখন আপনাকে অশালীন ভাষায় কথা বলবে, তখন তার সাথে সুন্দর ভাষায় কথা বলার মাধ্যমে, আপনার সৎ চরিত্রের মাধ্যমে, নরম ব্যবহারের মাধ্যমে, হাসি মুখে কথা বলার মাধ্যমে তার প্রতি উত্তর করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আবার মুমিনদেরকে শিক্ষা দিচ্ছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। তুমি তার প্রতি উত্তর করুন ভালো ব্যবহারের মাধ্যমে, তার সাথে নরম ব্যবহার করার মাধ্যমে। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, যে আপনার সাথে কর্কশ আচরণ করলো, যে আপনার সাথে মন্দ ব্যবহার করলো, কটু কথা বলল, আপনি তার প্রতি উত্তরে যদি ভালো ব্যবহার করেন, আপনি তার প্রতি উত্তরে যদি নরম ভাষায় কথা বলেন, হাসি মুখে কথা বলেন, তাহলে আল্লাহ বলতেছেন ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হামিম। এই যে আপনি তার প্রতি উত্তরে সুন্দর আচরণ করার কারণে হতে পারে আপনাদের মধ্যে অন্তরঙ্গ বন্ধু সৃষ্টি হয়ে যেতে পারে, বন্ধুত্ব হয়ে যেতে পারে, সুন্দরভাবে তার প্রতি উত্তর করার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু। তবে অন্যের কাছ থেকে অসৎ আচরণ পাওয়ার পর, অন্যের কাছ থেকে কষ্ট পাওয়ার পর, রূঢ় আচরণ পাওয়ার পর, কঠিন আচরণ পাওয়ার পর ভালো ব্যবহার করা, সুন্দর ব্যবহার করা, নরমভাবে কথা বলা, এটা সবাই পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লাল্লাযীনা সাবারু, তবে যারা ধৈর্যশীল শুধু তারাই পারে। আর কারা পারে? ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাদ্দিন আযীম। প্রতি উত্তর সুন্দরভাবে করতে পারে তারাই যারা হচ্ছে মহাভাগ্যবান, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে ভাগ্যবান করে সৃষ্টি করেছেন, শুধুমাত্র তারাই পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম চরিত্রে যারা অধিষ্ঠিত তাদের কয়েকটি গুণ বর্ণনা করে বলতেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। যারা উত্তম চরিত্রের গুণে ভূষিত, তাদের চরিত্র হলো তারা সচ্ছলতায় অসচ্ছলতায় সর্বাবস্থায় তারা আল্লাহর পথে, আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা খরচ করে। ওয়াল কাযিমিনাল গায়য, এবং রাগকে দমন করে। সেই রাগ প্রয়োগ করার ক্ষমতা থাকা সত্ত্বেও নিজের রাগকে নিবৃত রাখে। ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা করার তার মধ্যে প্রবণতা রয়েছে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহসিনদেরকে ভালোবাসেন। তাহলে আমরা বুঝলাম যে সচ্ছলতা ও অসচ্ছলতা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া রিজিক থেকে ব্যয় করা, খরচ করা, এবং নিজের যে রাগ এসেছে এটাকে বাস্তবায়ন করার ক্ষমতা থাকা সত্ত্বেও দমন করে যারা, এবং যারা মানুষকে ক্ষমা করার যাদের প্রবণতা রয়েছে, এরাই হচ্ছে মুহসিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুহসিন তাদেরকে ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন উত্তম চরিত্রের অনুপম আদর্শ, মডেল। তিনি হচ্ছেন একজন আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি এই পৃথিবীতে এসেছি উত্তম চরিত্রের পূর্ণতা দানকারী হিসাবে। তার শৈশব থেকে নিয়ে, জন্ম থেকে নিয়ে মৃত্যু অবধি পর্যন্ত তার পুরো জীবনটাই ছিল উত্তম চরিত্রে ভরপুর। একদা আনাস রাদিয়াল্লাহু তিনি বলেন যে লাম ইয়াকুনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাবান ওয়ালা ফাহাশান ওয়ালা লাআনান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাউকে গালি দিতেন না, তিনি অশালীন ভাষার অধিকারী ছিলেন না, তিনি কাউকে লানত করতেন না। তবে যখন কাউকে কিছু বলার, কঠিন ভাষা যদি বলার প্রয়োজন বোধ করতেন, তাহলে শুধু বলতেন তোমার নাক ধুলায় দূষিত হোক, তোমার কপাল ধুলায় দূষিত হোক। এই কথাগুলো আমরা অনেক হাদিস থেকে জানতে পারি। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলতেছেন, যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও তার নিজের গুনাহকে ক্ষমা করতে পারল না, তার নাক ধুলায় দূষিত হোক। যে ব্যক্তি পিতামাতাকে পাওয়ার পরেও, পিতামাতাকে
বার্ধক্য অবস্থায় পাওয়ার পরেও নিজে জান্নাত লাভ করতে পারলো না, তার নাক ধুলাই দূষিত হোক ইত্যাদি অনেক হাদিসে আমরা পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো বলেছেন। কিন্তু তিনি কখনো কাউকে লানত করতেন না, তিনি অশালীন ভাষায় কাউকে কথা বলতেন না, বরং তিনি এমন ব্যবহার করতেন মানুষের সাথে যে তার ব্যবহার, তার আচার, তার মধুময় কথা শুনে মানুষ জাহিলিয়াত যুগ থেকে ইসলামী সুশীতল ছায়ার তলে, আবাসস্থলে আসতে এক পর্যায়ে বাধ্য হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না মিন আখিয়ারিকুম আহসানুকুম খুলুকা, তোমাদের মধ্যে যারা চরিত্রে উত্তম, যাদের কথা সুন্দর, যারা মানুষের সাথে সুন্দরভাবে আচরণ করে, হাসি মুখে যারা কথা বলে, তারাই হচ্ছে আমার সবচেয়ে মর্যাদার পাত্র, তারাই হচ্ছে আমার সবচেয়ে প্রিয় পাত্র। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মানজিলান ইয়াউমাল কিয়ামাহ, তোমাদের মধ্যে সবচেয়ে যে ব্যক্তি আমার প্রিয় পাত্র এবং সবচেয়ে যে ব্যক্তি আমার নিকটবর্তী হবে কিয়ামতের সেই বিভীষিকাময় ময়দানে, যেই পরিস্থিতিতে ছেলে বাপকে চিনবে না, মা তার ছেলে থেকে পলায়ন করবে, ভাই তার ভাই থেকে পলায়ন করবে, এমন একটা পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আকরাবিকুম মিন্নি মানজিলান, সে হবে আমার সব থেকে নিকটবর্তী, ইয়াউমাল কিয়ামাতি আহাসিনুকুম খুলুকা, যে তোমাদের মধ্যে যার চরিত্র হচ্ছে উত্তম, যার চরিত্রের মাধ্যমে অপর ভাই শান্তি লাভ করে, যার চরিত্রের মাধ্যমে অপর ভাই কষ্ট পায় না, যে অপর ব্যক্তির সাথে, অপর ভাইয়ের সাথে সুন্দরভাবে আচরণ করে, এমন ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে সে হচ্ছে আমার সবচেয়ে প্রিয় পাত্র, কিয়ামতের ময়দানে সে আমার সবচেয়ে নিকটবর্তী অবস্থানে থাকবে। সম্মানিত উপস্থিতি, এই উত্তম যে ব্যবহার, এরা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে করেন এবং তার মুমিন বান্দাদেরকে করার জন্য আদেশ করেন। যেমনটি আমরা বিভিন্ন ঘটনা থেকে আমরা যে দৃষ্টিপাত করি তাহলে দেখতে পাই যে বানী ইসরাঈল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পৃথিবীর যতগুলো জাতি, যতগুলো গোষ্ঠী পৃথিবীতে আগমন করেছে, সকল জাতির পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। কিন্তু তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য বিধিনিষেধকে তারা উপেক্ষা করেছে, প্রত্যাখ্যান করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডানে যেতে বলে তারা বামে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সামনে আসতে বলে তাদের পিছনে গেছে। এমন জাতি ছিল তারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করে তারা আসলে অবাধ্য করেছে। অন্যায় আচরণ করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নমনীয়ভাবে, সুন্দরভাবে আহ্বান করতেছেন। সূরাতুল বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া বানী ইসরাঈল, কত সুন্দরভাবে আল্লাহ ডাকতেছেন তাদেরকে। অথচ আল্লাহ বলতে পারতেন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য আদেশ এবং নিষেধকে প্রত্যাখ্যান করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অতি আদরের সহিত একবারে নমনীয় ভাষায় আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া বানী ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, ওহে ইসরাঈলের বংশধর, তোমরা আমার সেই নিয়ামতগুলোকে স্মরণ করো যেগুলো আমি তোমাদেরকে দিয়েছি। ওয়াউফু বিল উকুদ, ইয়া বানী ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়াউফু বিআহদি উফি বিআহদিকুম, আমি যে তোমাদেরকে যে আদেশগুলো দিয়েছি সেগুলো বাস্তবায়ন করো, তাহলে আমি তোমাদেরকে যে আমি ওয়াদা দিয়েছি সেটা অবশ্যই পূরণ করব। এখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন আদেশকে এবং নিষেধকে অমান্য করা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেননি, ওহে সীমা লঙ্ঘনকার জাতি, তোমরা বারবার আমার সীমা লঙ্ঘন করতেছো, এভাবে আল্লাহ বলেননি, বরং তাদেরকে অতি আদরের সহিত, অতি নমনীয় ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ইসরাঈলের বংশধর বলে আহ্বান করতেছেন। শুধু তাই নয়, আল্লাহ অসংখ্য জায়গায় বানী ইসরাঈলকে অতি নমনীয় ভাষায় তাদেরকে উদ্বুদ্ধ করেছেন, আদেশ করেছেন, ডেকেছেন। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া বানী ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে বানী ইসরাঈল, তোমার আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো যে নিয়ামত আমি তোমাদেরকে প্রদান করেছি। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আর ওহে ইসরাঈলের বংশধর, ইসরাঈলের ছেলেরা, আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি,
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে অশালীন ভাষায় কাউকে দুর্ব্যবহার করে তিনি ডাকেন না, এবং তিনি মুমিনদেরকে আদেশ করছেন যে তোমরাও পৃথিবীর মানুষের সাথে সুন্দরভাবে আচরণ করো, তাদের সাথে নমনীয় ভাষায় কথা বলো, রূঢ় ভাষায় নয়, কঠিন ভাষায় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে ফিরআউনের নিকট দাওয়াত দেওয়ার ক্ষেত্রে বলতেছেন, মূসা তুই ফিরআউনের নিকট যাও এবং তাকে সুন্দর ভাষায়, নমনীয় ভাষায়, নরম ভাষায় তাকে ইসলামের পথে, দ্বীনের পথে আহ্বান করো। অথচ ফিরআউন ছিল এই পৃথিবীতে যত উদাহরণযোগ্য কাফের মুশরিক গেছে তার অন্যতম একজন, যে পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিজেকে বড় ইলাহ, বড় রব হিসাবে দাবি করেছিল, তার মতো একজন উল্লেখযোগ্য কাফের মুশরিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বলতেছেন যে মূসা আলাইহিস সালাম তুমি ফিরআউনের নিকট যাও এবং তাকে নরম ভাষায়, নমনীয় ভাষায় তাকে দাওয়াত প্রদান করো। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি, যে তিনি নিজেই সুন্দর ভাষায়, নরম ভাষায় মানুষকে আদেশ নিষেধ করেন এবং মুমিনদেরকেও অন্যের সাথে সুন্দর ব্যবহার করার, উত্তম চরিত্র গ্রহণ করার, উত্তম নীতি গ্রহণ করার আদেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, নিশ্চয়ই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নমনীয়, নরম চরিত্র গ্রহণ করেছেন, উত্তম চরিত্র গ্রহণ করেছেন। ওয়ালাউ কুনতা ফাদ্দান গলিযাল কলবি, আপনি যদি রূঢ় স্বভাবের হতেন, আপনার অন্তর যদি কঠিন স্বভাবের হতো, আপনার অন্তর যদি কঠিন হতো, আপনার ভাষা যদি কর্কশ হতো, তাহলে আপনার আশেপাশে যে লোকগুলোকে দেখতেছেন এরা ওয়ালাউ কুনতা ফাদ্দান গলিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, তাহলে এরা আপনার আশেপাশ থেকে সরে যেত। কিন্তু আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহে, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ দয়ায় আপনি হয়েছেন নরম স্বভাবের অধিকারী, আপনি হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী, আপনি হচ্ছেন মাধুর্য স্বভাবের অধিকারী, সৌহার্দ্যপূর্ণ কথা বলার অধিকারী, যে কথাগুলো শুনলেই মানুষ আপনার আশেপাশে এসে যায়। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শের মাধ্যমেই বর্বরতার যুগের, অজ্ঞতার যুগের লোকেরা ইসলামের ছায়াতলেই আধিষ্ঠিত হয়েছিল এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে উত্তম চরিত্র গ্রহণ করেছিলেন এবং তাদের চরিত্র এক পর্যায়ে এমন হয়েছিল যে তাদেরকে দেখো মানুষের ইসলামের সুশীতল ছায়াতলে আসতে বাধ্য হয়েছিল। আনসার সাহাবীগণ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করে তারাও এমন আদর্শে আদিষ্ঠিত হয়েছিলেন যে যখন মুহাজির সাহাবীগণ মক্কা থেকে তারা হিজরত করে মদিনা যায়, তখন তাদের সাথে কিছুই ছিল না, শুধু তারা খালি হাতে মদিনায় হিজরত করেছিলেন। তখন আনসার সাহাবীগণ তাদের নিজেদের সব কিছু উজাড় করে দিয়েছিলেন, তাদের জমি, স্ত্রী সব কিছুই এই মুহাজির সাহাবীদের জন্য উজাড় করে দিয়েছিলেন, একমাত্র এই উত্তম চরিত্রের কারণেই, যেটা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিক্ষা পেয়েছিল। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উত্তম চরিত্রের মহানায়ক, উত্তম চরিত্রের আদর্শ, যাকে তার নিজের স্ত্রী উত্তম চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম ওহী অবতীর্ণ হয়, যখন জিবরিল আমিন তাকে সর্বপ্রথম আসে, তখন তাকে বলা হলো ইকরা তুমি পড়ো, ইকরা তুমি পড়ো, ইকরা তুমি পড়ো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভীতগ্রস্ত হয়ে যান এবং সেখান থেকে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসেন এবং তিনি বলেন, ওয়াল্লাহি লা আখশা আলাইয়া আল মাউত, আল্লাহর কসম আমি নিজের উপর মৃত্যুর আশঙ্কা করতেছি। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, কাল্লা ফাওয়াল্লাহি লা ইউখজিক আল্লাহু আবাদা, কখনো নয়, কখনো নয়, আল্লাহ আপনাকে কিছুতেই অপমানিত করবেন না। ইন্নাকা লা তাসিলুর রহিম, নিশ্চয় আপনি আত্মীয়তার যে সম্পর্ক রয়েছে এটা আপনি অটুট রাখেন।
ওয়া তাসদুকুল হাদিসা, আপনি সদা সর্বদাই সত্য কথা বলেন। ওয়া তাহমিলুল কাল, এবং আপনি মানুষের যে বোঝা রয়েছে, মানুষের যে ঋণের বোঝা অথবা প্রকৃতভাবে যে বোঝা রয়েছে সেই বোঝা আপনি বহন করেন। ওয়া তুকিরুদ দয়ফা, আপনি মেহমানের মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, এবং মানুষকে যে তার হক রয়েছে সেই পরিপূর্ণ হক প্রদান করে থাকেন। সম্মানিত উপস্থিতি, ইসলামী শিষ্টাচারের কতিপয় দিক রয়েছে, যে দিকগুলো গ্রহণ করলে, যে দিকগুলো গ্রহণ করতে পারলে আমরা উত্তম চরিত্রবান হতে পারবো। তার মধ্যে যে প্রথম বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে একে অপরের মধ্যে সালাম বিনিময় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইন্না আউলান নাসি বিল্লাহি মান বাদাআহুম বিসসালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে যে আগে সালাম দেয়। এই ব্যক্তি হচ্ছে আল্লাহ তাআলা নিকটে সবচেয়ে উত্তম ব্যক্তি। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলতেছেন, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহানি গুফিরা লাহুমা মা তাকাদ্দামা মিন যামবি, রাওয়াহু আবু দাউদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন স্থানে দুইজন মুসলিম ব্যক্তি সাক্ষাৎ করলো, ফায়ালতাকিয়ানি ফায়াতাসাফাহানি, তারা এক অপরে মুসাফা করলো, গুফিরা লাহুমা মা তাকাদ্দামা মিন যামবি, তাহলে তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই সালাম আদান প্রদান করার মাধ্যমে, মুসাফা করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পূর্ববর্তী যে সগীরা গুনাহ রয়েছে সেগুলো মাফ করে দিবেন। উত্তম চরিত্রের যে আরও যে গুণগুলো রয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা নিজেকে উত্তম চরিত্রবান করতে পারি, সেগুলো হলো একে অপরকে সহযোগিতা করার মাধ্যমে, একে অপরের সাথে সুন্দর ব্যবহার করার মাধ্যমে, একে অপরের সাথে হাসি মুখে কথা বলা হলেও একে অপরের সাথে হাসি মুখে কথা বলার মাধ্যমে আমরা একজন অপরজনের সাথে উত্তম ব্যবহার করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, তোমরা ইসলামের কোনো নগণ্য বিষয়কেও, কোনো ছোট বিষয়কেও নগণ্য করে দেখো না। ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালাকিন, যদিও তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা হলেও, তাহলে হাসি মুখে কথা বলা, সুন্দরভাবে কথা বলা, নরমভাবে কথা বলা অপর মুসলিম ভাইয়ের সাথে, এটা হচ্ছে সদাকার সমতুল্য নাকি। সম্মানিত উপস্থিতি, উত্তম যদি আমরা এক মুসলিম অপর মুসলিমের সাথে যদি উত্তম চরিত্র যদি আমার সুন্দর হয়, যদি আমার আচার আচরণ সুন্দর হয়, তাহলে আমাদের এই উত্তম চরিত্রের বিনিময়ে আমরা কি পাবো সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ, একদা এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ, হে আল্লাহর রাসূল, কোন জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, মানুষকে যে জিনিসটি বেশি বেশি জান্নাতে প্রবেশ করায় সেটা হচ্ছে আল্লাহ ভীতি, এবং দ্বিতীয়টা হলো হুসনুল খুলুক, উত্তম চরিত্র। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা মিন শাইইন আসকালু ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি মিন হুসনিল খুলুক, কিয়ামতের ময়দানে সবচেয়ে মিজানের পাল্লায় যে বিষয়টা ভারী হবে সেটা হচ্ছে আপনার উত্তম চরিত্র। অন্য হাদিসে আমরা দেখতে পাই, বুখারী যেটা সর্বশেষ হাদিস, সেখানে বলা হয়েছে, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, দুটি বাক্য রয়েছে পৃথিবীতে যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচেয়ে প্রিয়, খফিফাতানি আলাল লিসান, যে জবানে বাক্য দুটি উচ্চারণ করতে খুবই হালকা, সে দুটি বাক্য হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেখানে সাকিলাতান বলা হয়েছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসে বলতেছেন, আসকালু ফিল মিজানিল মুমিনি, কিয়ামতের সেই ময়দানে যখন মুমিনের আমলনামাকে মিজানের পাল্লায় মাপা হবে, তখন আপনার উত্তম চরিত্র সবচেয়ে ভারী হবে। এখানে আসকালু বলা হয়েছে, মানে
সবচেয়ে ভারী হবে আপনার উত্তম চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা, ইমানের সর্বোত্তম মুমিন তো সেই যার চরিত্র হলো উত্তম, যে অপর মুসলিম ভাইয়ের সাথে সুন্দর আচরণ করে, যার মাধ্যমে অপর মুসলিম ভাই নিরাপদে থাকে, যার মাধ্যমে অপর মুসলিম ভাই শান্তি লাভ করে, যার মাধ্যমে অপর মুসলিম ভাই কষ্ট পায় না, সেই হচ্ছে সর্বোত্তম মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলতেছেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমি ওয়াল কাইমি, একজন উত্তম চরিত্রবান ব্যক্তি তার উত্তম চরিত্রের মাধ্যমে সে সারা বছর ধরে একজন নফল সিয়াম আদায়কারী যেই নেকি আদায় করে, নেকি অর্জন করে, একজন উত্তম চরিত্রবান ব্যক্তি তার ওই উত্তম চরিত্রের মাধ্যমে একজন ব্যক্তি সারা বছর নফল সিয়াম আদায় করে যে নেকি লাভ করে, এই উত্তম চরিত্রবান হওয়ার কারণে সেই নেকি লাভ করে। অনুরূপভাবে রাসূল বলতেছেন, দারাজাতুল কাইমি, একজন তাহাজ্জুদ গুজারি ব্যক্তি সারা বছর সে তাহাজ্জুদের নামাজ পড়ে যে সওয়াব নেকি অর্জন করে, একজন উত্তম চরিত্রবান ব্যক্তি তার চরিত্র উত্তম হওয়ার কারণে, মানুষের সাথে সুন্দর ব্যবহার করার কারণে সে এক বছর ধরে যে তাহাজ্জুদ গুজারি যে নেকি অর্জন করলো, উত্তম চরিত্রের মাধ্যমে সেটা অর্জন করতে পারে। একজন উত্তম চরিত্রবান ব্যক্তির সবচেয়ে বড় যেটা পাওয়া, সে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আন আবি উমামাহ আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا زعيم ببيت في ربد الجنه, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের এক পাশে একটি ঘর অথবা একটি বাড়ির জিম্মাদারি দিচ্ছি, নিশ্চয়তা দিচ্ছি। লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কান, যে ব্যক্তি হকের পথ থাকা সত্ত্বেও যে ব্যক্তি তর্ক বিতর্ককে, মানুষের সাথে তর্ক বিতর্ককে পরিহার করে, এমন ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে একটি ঘরের নিশ্চয়তা দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন, ওয়া বাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, আমি জান্নাতের মধ্যবর্তী স্থানে ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদারি নিচ্ছি, জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি। লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান, যে ব্যক্তি মিথ্যা কথা বলা পরিহার করলো, যদিও সেটা হোক ঠাট্টা মশকারি করে হলেও, অর্থাৎ যে ব্যক্তি ঠাট্টাবশত মশকারিবশত হলেও মিথ্যা কথা বলল না, এমন ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যবর্তী স্থানে তার জান্নাতের একটি ঘর, একটি বাড়ির নিশ্চয়তা দিচ্ছেন, একটি ঘরের জিম্মাদারিত্ব নিচ্ছেন। অন্য অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া বাইতিন ফি আলাল জান্নাতি লিমান হাসানা খুলুকাহু, এবং আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের জিম্মাদারি নিচ্ছি, নিশ্চয়তা দিচ্ছি, যে ব্যক্তি তার চরিত্রকে উত্তম করলো, যে ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করলো, এমন ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সর্বোচ্চ স্থানে, জান্নাতের সবচেয়ে উঁচু স্থানে একটি ঘরের নিশ্চয়তা দিচ্ছেন, একটি ঘরের আপনার জিম্মাদারিত্ব নিচ্ছেন। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক মাজলিসে উপস্থিত ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে, হে রাসূল, আইয়ুল মুমিনি আফদালু, পৃথিবীর মধ্যে কোন মুমিন ব্যক্তি সবচেয়ে সর্বোত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহসানুকুম খুলুকা, তোমাদের মধ্যে যার চরিত্র সুন্দর, যার চরিত্র হচ্ছে মাধুর্যময়, যে মানুষের সাথে সুন্দরভাবে কথা বলে, যার চরিত্র দেখে, যার কথা বলার, মানুষের সাথে কথা বলার মাধ্যমে যে মানুষের সাথে সুন্দরভাবে কথা বলে, যার চরিত্র, যার কথার মাধ্যমে অপর মুসলিম ভাই কষ্ট পায় না, এমন ব্যক্তি হচ্ছে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ। সে ব্যক্তি আবার বললেন, আইউল মুমিনিনা আকিয়াস, হে আল্লাহর রাসূল, পৃথিবীতে সবচেয়ে চালাক মুমিনকে, সবচেয়ে বুদ্ধিমান মুমিনকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা,
পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান মুমিন, সবচেয়ে চালাক মুমিন তো হলো সেই যে বেশি বেশি তার মৃত্যুকে স্মরণ করে। ওয়াহসানুহুম লিমা বা'দাহু, আর মৃত্যুর পরবর্তী যে জীবন রয়েছে, মৃত্যুর পরবর্তী যে অনন্তকাল একটা জীবন রয়েছে, সেই জীবনের জন্য সে সর্বোত্তম আমল করে। উলাইকাল আকিয়াস, এরাই হলো সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে চালাক মুমিন। সম্মানিত উপস্থিতি, উত্তম চরিত্রের যে আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, সেটা হলো মানুষকে কষ্ট না দেওয়া। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলানাতান তাকুমুল লাইলা ওয়া তাসুমুন নাহার। হে আল্লাহর রাসূল, অমুক গ্রামে একটা মহিলা রয়েছে যে সর্বদা কিয়ামুল লাইল করে, তাহাজ্জুদ আদায় করে, ওয়া তাসুমুন নাহার, এবং সদা সর্বদা সে যত নফল সিয়াম রয়েছে সবগুলো সে পালন করে। ওয়া তাসাদ্দাকু, এবং দান সাদকা করে। কিন্তু ওয়া তুদি জিরানাহা বিলিসানিহা, সে তাহাজ্জুদ গুজার করে, সে নফল সিয়াম আদায় করে, দান সাদকা করে, কিন্তু তার প্রতিবেশী যে প্রতিবেশী রয়েছে মানুষ, তার জবান দ্বারা সে কষ্ট দেয় মানুষকে, যে তার প্রতিবেশী রয়েছে তাকে কষ্ট দেয়, মানুষ তার জবান থেকে নিরাপদ নয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা খায়রা ফিহা, এর মধ্যে কোনো কল্যাণ নেই। বাল হিয়া মিন আহলিন নার, বরং সে হচ্ছে জাহান্নামের অধিবাসী। তাহলে দেখেন, সে তাহাজ্জুদ আদায় করার পরেও, নফল সিয়াম আদায় করার পরেও, দান সাদকা আদায় করার পরেও সে প্রতিবেশীকে কষ্ট দিত, তার জবান থেকে অপর মুসলিম ভাই নিরাপদ ছিল না। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা খায়রা ফিহা, তার মধ্যে কোনো কল্যাণ নেই। বাল হিয়া মিন আহলিন নার, বরং সে হলো জাহান্নামের অধিবাসী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ওয়া ফুলানাতুন, আরেকটি মহিলার কথা বলা হলো, তুসাল্লিল মাকতুবাতা, সে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফরজ বিধানগুলো দিয়েছে সেগুলো শুধু সে পালন করে, ফরজ সালাত আদায় করে। ওয়া তাসাদ্দাকু বিআসওয়ার বিআকাল, খুব কম সাদকা করে। ওয়ালা তুদি আহাদান, কিন্তু সে কাউকে কষ্ট দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হিয়া মিন আহলিল জান্নাহ, সে হলো জান্নাতের অধিবাসী। সুতরাং আমরা অত্র আলোচনা থেকে এটাই বুঝতে পারলাম যে সৎ চরিত্রের মাধ্যমে আমরা ইহকালীন শান্তি এবং পরকালীন যে আমাদের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর আবাসস্থান প্রস্তুত করে রেখেছেন সেটা পাওয়া সম্ভব। সৎ চরিত্রের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে কল্যাণ, বরকত এবং রহমত নাজিল করেন, এবং অসৎ চরিত্রের মাধ্যমে একজন ব্যক্তির জন্য পৃথিবীটা নরকে পরিণত হয়, আর আখিরাতে তার জন্য সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি, আযাব অপেক্ষা করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন উত্তম চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا تقبل منا إنك أنت التواب الرحيم وتب علينا إنك أنت السميع العليم. سبحانك ربنا وبحمدك سبحانك اللهم ربنا وبحمدك أستغفرك وأتوب إليك وقوموا للصلاة.